ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভেনাস কম্পিটিটিভ অ্যানালাইজার। আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। যেমন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বলো, বা ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন বলো, বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বলো, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস বলো। দেখো এই অঙ্কটা কিভাবে দিয়েছে, সিরিজের অঙ্ক 1/1 into 2, 1/2 into 3, 1/3 into 4, 1/4 into 5, 1/5 into 6, 1/6 into 7, 1/7 into 8, 1/8 into 9, 1/9 into 10। এই অঙ্কটা এইভাবে থাকতে পারে। কি হয়ে যেতে পারে তোমাদের জন্য 1/2, 1/6, 1/12, এইভাবে ডট ডট আমি দিলাম না, লাস্ট টাইম লিখলাম 1/9 into 10 মানে 90 দিয়ে থাকবে। এই সিরিজের সাম কিভাবে বার করব, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করে করব। দেখো তোমাদেরকে দুটো রুলস বলবো। ফার্স্ট রুলসের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এদের মধ্যে দেখতে পাচ্ছি কি হচ্ছে গ্যাপ। দেখো উপরে বলি আমরা লব আর নিচে বলি হর। ইংলিশে বলি উপরে যে নিউমারেটর, নিচে বলি ডিনোমিনেটর। দেখো উপরে কি বসে আছে, লবের জায়গায় 1 আর নিচে হরের জায়গায় কি বসে আছে 1 আর গুণিত 2। তাহলে এদের হরের যে সংখ্যা দুটোর পার্থক্য, যে সংখ্যা দুটোর পার্থক্য লবের মানের সঙ্গে সমান আছে। মানে 2 আর 1 এর পার্থক্য দেখো 1 আছে, লবে বসে আছে। 3 এবং 2 এর মধ্যে পার্থক্য কত, ডিফারেন্স দেখো 1 উপরে বসে আছে। 3 এবং 4 এর মধ্যে ডিফারেন্স দেখো 1 উপরে বসে আছে। তার মানে নিচে যে the difference between denominator is equal to numerator, তার মানে বলতে পারি যে হরের মানের পার্থক্য যদি লবের মানের সঙ্গে যদি সমান হয়, প্রত্যেক ক্ষেত্রে যদি লব কি বললাম, হরের মানের পার্থক্য যদি লবের মানের সঙ্গে যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি যে একটা ফর্মুলা আছে 1 - 1 বাই লাস্ট নাম্বার। তাহলে আমরা এখানে কিভাবে করতে পারি অঙ্কটাকে, দেখো লাস্ট নাম্বার, তাহলে 1 - 1 বাই লাস্ট নাম্বার কত আছে, এখানে শেষ সংখ্যা কত 10। তাহলে অ্যানসারে কি করতে পারি 9/10 হয়ে গেল। এইভাবে করতে পারি। আচ্ছা, এছাড়াও আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি কি হবে। এই টাইপেরই অঙ্ক আরেক রকম ভাবে করতে পারি। কিভাবে করতে পারি, এখানে আমরা টার্ম গুলো, টার্ম মানে বাংলা হলে পদ, এই একটা পদ, দুটো পদ, তিনটে পদ, চারটে পদ, পাঁচটা পদ, ছটা, সাতটা, আটটা, নটা। কটা পদ আছে, পদ কত আছে, পদ বা টার্ম কত আছে 9টা। টোটাল নাম্বার অফ টার্ম কত আছে 9টা, আর লাস্ট নাম্বার কত আছে 10 হয়ে গেল অ্যানসার। আমরা এইভাবে আমরা করতে পারি, আমরা ডিফারেন্স দেখা সেক্ষেত্রে দরকার নেই। তোমরা এই প্রসেসে তোমরা অঙ্কটা করতে পারো। দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আরেকটা অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কের ক্ষেত্রে দেখো কিভাবে করব। দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখো ডিফারেন্সে দেখতে পাচ্ছি কত আছে 2, উপরে আছে 1। আমি ডিফারেন্স করে করতে পারি। আমি এছাড়াও আমি একটা টেকনিক বলেছি, শর্টকাট ট্রিক্স বলেছি, যে টার্ম ক্যালকুলেট করো। কটা টার্ম আছে, একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম, চারটে টার্ম, পাঁচটা টার্ম। তাহলে তুমি লিখবে কি এখানে 5, আর লাস্ট নাম্বার কত আছে 11 হয়ে গেল অ্যানসার। এভাবে আমরা অতি অল্প সময়ের মধ্যে এই অঙ্কটা আমরা করতে পারবো। এই টাইপের আরো অঙ্ক তোমাদের যদি দরকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করো। তো তোমাদের জন্য একটা এনটিপিসি নতুন ব্যাচ শুরু করা হচ্ছে। যদি সেই ব্যাচে জয়েন করতে চাও, তাহলে নিচে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ।